শ্বশুরবাড়িতে ঢুকে মানে বরণ হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে বলা হলো যে এখানে বসো, কিছু নিয়ম আছে সেগুলো তোমাদেরকে করতে হবে। তো আমরা সেই মতনই করছি। আর আমরা দুজনেই একটু টায়ার্ড ছিলাম, সারা রাত জাগা ছিল, তারপরে আবার খাওয়া দাওয়া ঠিক হয়নি। তো সেই মতনই তো বললো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর আমাদের ব্যাপারটা হচ্ছে আবার সেই দিনই রিসেপশনটা ছিল, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছিল। তো এইসব পরীক্ষাগুলো করার পর তারপরে এটা একটা জলে ঘোরানো, মানে পরকে পর যে নিয়মগুলো থাকে ফটাফট করে নিচ্ছিল। তো জলের মধ্যে আমার মুকুটের কিছু অংশ আর সৌরভের মুকুটের কিছু অংশ এটা ঘোরানোর জন্য করছিল, মানে কাছাকাছি থাকবে না, দূরে দূরে থাকবে। তো এটাই ছিল। দিয়ে তারপর কিন্তু আমাদেরটা দূরে ছিল, জাস্ট একটা খেলা ছিল, তাছাড়া আর কিছু না। আর দিয়ে তারপরে এটা কড়ি খেলা হচ্ছে। কড়ি খেলা বললো যার যেটা পছন্দ, মানে তুমি যদি সোজা নাও তাহলে সোজা তাড়াতাড়ি কুড়িয়ে নাও, আর সৌরভ যদি উল্টো নেয় উল্টো দিকটা কুড়িয়ে নাও। তো সেই মতন আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, মানে আমাদেরকে যেইভাবে ডিরেকশন দিচ্ছে সেইভাবেই আমরা করছি। আর দুজনে খুব এনজয় করছিল। আর আমি তো অল টাইম শুধু হেসেই যাচ্ছি, মানে আমার এই গোটা বিয়ের জার্নিটা মানে খুব এনজয় করেছি, খুব এনজয় বলতে খুবই এনজয় করেছি। একটা মেমোরেবল ডে মানে সারা লাইফের জন্য। তো এইগুলোও সে একটা করে কুড়িয়ে নিচ্ছি, যে এবার লাস্টে বলছে কে কটা বেশি করালো সেটা দেখা যাবে। তারপরে আমরা এইদিকে রেডি হয়েছি, ক্যামেরাম্যান বলছে যে কিছু ছবি আমরা তুলে নেবো, তো সেই মতন একটু ঠিকঠাক হয়ে নাও, তো আমরা ছবি তুলবো। তো সেই মতন আমি ঠিকঠাক হয়ে নিচ্ছিলাম, আর ক্যামেরাম্যান এদিকে ছবি তুলছে, আর এইদিকে সব ছবি বললো পোজ দাও। আর এইদিকে সব আমার ননদরা বসে রয়েছে একদিকে, আর এখানে সবাই রয়েছে। এরপরে লাস্টে মানে এটা লাস্ট খেলা ছিল ধান দিয়া, মানে ধানটা কে কত বেশি তাড়াতাড়ি নিতে পারবে যার দিকে, সেইটাই হচ্ছে খেলাটা। তো সেই মতন কথা বলছে, সেই মতো সব কিছু ভালোভাবেই হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা হচ্ছে লাস্ট, মানে দুধে মানে দুজনের নয় একটা আংটি থাকবে, সেই আংটিটা প্রথমে কে খুঁজে পাবে সেটা হচ্ছে খেলা। তো তাড়াহুড়ো করে বললো একটু গোলাপের পাপড়ি ছিঁড়ে দাও, তো সৌরভ মালার থেকে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে দিচ্ছে। তো এবার খেলা স্টার্ট হবে। তো ক্যামেরাম্যান যখন বলবে খেলা স্টার্ট করতে তখনই হবে, কারণ ওদেরও তো ভিডিওর ফুটেজ নিতে হবে ভালোভাবে, তাই না? দিয়ে তারপরে ওই তাড়াহুড়ো করার মতন মানে খেলাগুলো জাস্ট হচ্ছে, কারণ আমাদের দুদিনের বিয়েটা হওয়াটা একটু চাপের হয়ে গেছিলো, একটু নয় অনেকটাই বেশি। মানে যাবো আসবো, মানে 3 দিনের দিন হলে খুব ভালো হতো, মানে অ্যাটলিস্ট আমার আর সৌরভের খুব ভালো হতো, একটু রেস্ট পেয়ে যেতাম, মানে এইটাই যা। তো যাই হোক, মানে ভালোভাবে সব কিছু হয়েছে, মানে যে রিসেপশনে এনার্জি ছিল না তা নয়, এনার্জি ভালোভাবেই ছিল, রিসেপশন খুব ভালোভাবেই কেটেছে। দিয়ে তারপর বলছিল, ওটা আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো। তারপরে 3 দিনের দিন মানে রিসেপশনের পরের দিন হচ্ছে সকালবেলা গিফট আনবক্সিং খুলতে বসেছি। মানে সবাই আছে, আমার ননদরা সবাই রয়েছে, বৌদিরা সবাই রয়েছে, বললো তাহলে গিফটগুলো খুলে নাও সবাই যখন আছে। তো আজকেই মানে তৃতীয় দিনে সবাই বাড়ি চলে যাবে বিকালবেলা, সেই জন্য বললো গিফটগুলো তাহলে খুলে নাও, সবার দেখাও হবে আর তোমাদেরও ভালো হবে। তো সেই মতন আমি গিফটগুলো খুলতে বসলাম। হিউজ পরিমাণে মানে আমি গিফট পেয়েছি, বেশিরভাগ আমি গিফট পেয়েছি শাড়ি, মানে এত প্রচুর পরিমাণে আমি শাড়ি পেয়েছি কল্পনার বাইরে। মানে এরকম নর্মাল জিনিস মানে আর ননস্টিকের হিউজ পেয়েছি, মানে কাচের এইসব জিনিসগুলো দুটো একটা পেয়েছি। সব থেকে বেশি পেয়েছি আমি শাড়ি, মানে প্রচুর পরিমাণে শাড়ি পেয়েছি, অগন্তিক শাড়ি পেয়েছি। দিয়ে তারপরে আবার এইদিকে ননস্টিক কিন্তু প্রায় আমি 7-8টা ননস্টিক পেয়েছি কড়া, মানে এই চাটু সব কিছু নিয়ে। আর দেখতেই পাচ্ছ শাড়ি একের পর এক খুলছি। তো ওটাই ভাবছি যে আমার 2 বছর শাড়ি না কিনলেও চলে যাবে। তো সৌরভ বলেছে যে 2 বছর তাহলে শাড়ি কিনতে হবে না, আচ্ছা না সেটা আবার হয় যে সেই জন্য। দিয়ে তারপরে আবার সব শাড়িগুলো দেখছিলাম। এইদিকে দেখো একটা ননস্টিকের কড়া, আমি বললাম না ননস্টিক আর শাড়ি এই দুটো জিনিস আমি প্রচুর পেয়েছি সত্যি। মানে আমার 2 বছর শাড়ি না কিনলেও চলবে, আমার পুরো আলমারি খালি ছিল, মানে আমার ঘরের ভেতরে আলমারি পুরো খালি ছিল, এই শাড়িগুলো সব গুছিয়ে রেখেছি, মানে আলমারি ভর্তি হয়ে গেছে, আমি আর রাখার জায়গা পাচ্ছি না। সবাই আমাকে বলছে যে তুমি একদিনে এসে আলমারি ভর্তি করে ফেললে, মানে আর যে রাখার জায়গাটা মানে যে এক্সট্রা কিছু ঢুকিয়ে রাখবো সেইটুকু জায়গা ছিল না আলমারির মধ্যে, এত ভর্তি হয়ে গেছিলো। আর শাড়িগুলো আলমারি ছাড়া কোথায় রাখবো, অন্য কোথাও রাখার প্লেস ছিল না, তো সেই জন্যই হচ্ছে। যাই হোক, আমার বিয়ের পুরো মানে
দিনগুলো মানে খুব ভালোভাবেই কেটেছে, বিয়েটাও খুব ভালোভাবেই কেটেছে। আর সব থেকে ভালো কেটেছে ওয়েদারটা, মানে যে একটা আমার বাবার টেনশন করছিল যে বিয়েতে কি হবে না হবে, যদি ওয়েদার খারাপ হয়, বৃষ্টি হয়, তো সেই কারণের জন্য এই একটা টেনশনে ছিল। যাই হোক, এইসব কিচ্ছু হয় না, ওয়েদার একদম পারফেক্ট ছিল, বিয়েবাড়ি একদম পারফেক্টভাবে সব কিছু মিটেছে। তো তারপরেই মানে এই ভ্লগটাই হচ্ছে শেষ ভ্লগ, মানে আমার বিয়ের পুরো জার্নিংয়ের শেষ ভ্লগ হচ্ছে। তো তোমাদের এই আমার বিয়ের ভ্লগগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে।